কেউ মাটিতে পড়ে আছেন, কারো বা দাঁড়ানোর শক্তি নাই। বাংলাদেশ দলের দ্বিতীয় দিনের ফিটনেস ট্রেনিং শেষে এই ছবিটা ছিল চোখে পড়ার মতো। ফিটনেস নিয়ে আসলে ক্রিকেটাররা কতটা সিরিয়াস, না বোধহয় ভুল বলা হলো, কতটা সিরিয়াস বাংলাদেশ দলের ফিটনেস ট্রেনার নাথান কেইলি। কারো বিন্দু মাত্র ছাড় নাই, সে যেই হোক না কেন, সিনিয়র মেহেদী মিরাজ কিংবা তুলনামূলক জুনিয়র রিশাদ হোসেন, ক্লান্তি সবাইকেই ছুঁয়ে গেছে। ক্রিকেট পাড়ায় একটা কথার প্রচলন আছে, ক্যাম্পে যখন নাথান কেইলি থাকেন তখন ক্রিকেটারদের মধ্যে আলাদা একটা ভয় কাজ করে, কারণ কেইলি কাউকে ছাড় দিতে চান না, একটুখানি না। ফিটনেসের ক্ষেত্রে শতভাগ সিরিয়াস থাকতে চান, তাই সাম্প্রতিক সময়ে বাংলাদেশি ক্রিকেটারদের ফিটনেসের উন্নতি লক্ষ্য করা গেছে। এটাই বোধহয় সবচাইতে বড় কারণ। এই যে ক্রিকেটাররা পরিশ্রম করছে, পরিশ্রম করাচ্ছেন কেইলি, এর ফল পাওয়া যাচ্ছে মাঠে। টি-20তে সাম্প্রতিক সময়ে সবচাইতে বেশি ছক্কা মারার রেকর্ডটা বাংলাদেশ দলের। ভাবা যায় সেই পুরনো মিথ, ছক্কা মারতে হলে হতে হবে গেইল পোলারের মতো পাওয়ারফুল, সেই কথাটাই ভেঙেছে বাংলাদেশ, ভেঙেছেন তামিম ইমনরা। অনেক ক্রিকেটার এটা বিশ্বাস করেন, তাদের ফিটনেসের উন্নতিতে বড় ভূমিকা আছে বাংলাদেশ দলের ফিটনেস ট্রেনার নাথান কেইলি। নাথান কেইলি শুধু কড়া হেডমাস্টার বলেই না, তার ট্রেনিং এর ধরনও অন্য অনেকের চাইতে আলাদা। তার আমলে অনেক নতুন ট্রেনিং এর সাথেই পরিচিত হয়েছে বাংলাদেশ দল, যার ফল পাওয়া যাচ্ছে মাঠে। যখন তানজিম সাকিব 145-এ বোলিং করেন কিংবা 140-এ টানা বোলিং করে যান, তখনই বোঝা যায় ফিটনেসে কতটা উন্নতি করেছে বাংলাদেশের ক্রিকেটাররা, যেখানে বড় ভূমিকা আছে নাথান কেইলি।